ফোর্দো, নাতাঞ্জ আর ইস্পাহান ছিল ইরানের বিজ্ঞান ও প্রতিরক্ষার গর্ব। এবার সেই শক্ত প্রতিরক্ষা বলয়ে থাকা পরমাণু স্থাপনাগুলোতেই বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক ফোর্দো ধ্বংস করতে ৬টি বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছে মার্কিনিরা। এই হামলা শুধু একটি সামরিক পদক্ষেপই নয়, ইরানের পারমাণবিক সক্ষমতার কেন্দ্রবিন্দুতেই এক নজিরবিহীন আঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলায় যুক্তরাষ্ট্র অত্যন্ত সুনির্দিষ্ট ও গভীর পরিকল্পনা অনুযায়ী ফোর্দো পারমাণবিক কেন্দ্র ধ্বংস করেছে। টাইমস অফ ইসরায়েল ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির বরাতে জানায়, ট্রাম্প সরাসরি ফোনে হ্যানিটিকে বলেন, ফোর্দোর গভীর বাংকারে থাকা লক্ষ্যবস্তু ধ্বংসে ৬টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করতে হয়েছে। তবে শুধু বোমা নয়, যুক্তরাষ্ট্র এই অভিযানে সাবমেরিন থেকেও প্রযুক্তিগত নিখুঁত আক্রমণ চালায়। হ্যানিটি জানান, প্রায় ৪০০ মাইল দূরে অবস্থানরত একটি মার্কিন সাবমেরিন থেকে ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান লক্ষ্য করে ৩০টি টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগে ইসরায়েল দাবি করেছিল, ১৩ই জুন তাদের হামলায় নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এখন ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই বহুমুখী হামলায় ইরানের ৩টি মুখ্য পারমাণবিক ঘাঁটি বিপর্যস্ত হয়েছে। বাংকার বাস্টার হলো মূলত এমন এক ধরনের অস্ত্র যা মাটি বা পাথরের গভীরে থাকা টার্গেট ধ্বংস করতে ব্যবহৃত হয়। সাধারণত ভূগর্ভস্থ সুরক্ষিত ঘাঁটি লক্ষ্য করে এই বোমা ব্যবহৃত হয়। ফোর্দোর মতো কেন্দ্রের ক্ষেত্রে এটির ব্যবহার নির্দেশ করে যে যুক্তরাষ্ট্র স্থাপনাটির ভূগর্ভস্থ ও অতিরিক্ত সুরক্ষিত অবস্থান নিয়ে কতটা নিশ্চিত ছিল। ফোর্দো ও নাতাঞ্জ বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে ছিল। বিশ্লেষকদের মতে, ফোর্দোতে ৬টি বাংকার বাস্টার বোমার ব্যবহার এবং সাবমেরিন থেকে টোমাহক ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র এই বার্তাই দিয়েছে যে তারা ইরানের পরমাণু সক্ষমতার কেন্দ্রবিন্দুতে সরাসরি এবং সম্পূর্ণভাবে হস্তক্ষেপ করতে সক্ষম। এটি শুধু একটি সামরিক হামলাই নয়, ইরানের গর্ব ও প্রতিরোধের প্রতীকে সরাসরি আঘাত। এখন আন্তর্জাতিক মহলে একটাই প্রশ্ন, এই হামলার জবাবে ইরান কোন পথে হাঁটবে এবং মধ্যপ্রাচ্যই বা কিভাবে এর প্রতিক্রিয়ায় পদক্ষেপ নেবে।